মহান আল্লাহ ছাড়া দুনিয়ার দৃষ্টিনন্দন সব সৃষ্টি, সুন্দর বাড়ি, আসবাবপত্র, প্রাণাদিক প্রিয় স্ত্রী সন্তান কোনো কিছুই স্থায়ী নয়। সবই ধ্বংসশীল। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। তবে তার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। কি সেসব আলামত? আল্লাহ তাআলা বান্দার সতর্কতার জন্য ১৫০০ বছর আছে কুরআনুল কারিমে সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কিয়ামতের আগে সংঘটিত অনেকগুলো ঘটনার বর্ণনা দিয়েছেন, যার অনেক কিছুই সমাজে দেখা যাচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামত খুবই সন্নিকটে। মানুষ চরম বাড়াবাড়িতে লিপ্ত। তাই কিয়ামত সম্পর্কে সজাগ থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত আলামতগুলো তুলে ধরা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন অবৈধভাবে সম্পদ উপার্জনে প্রতিযোগিতা করবে, গচ্ছিত সম্পদের তথা আমানতে খেয়ানত করবে, জাকাত দেয়াকে জরিমানা মনে করবে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে জাগতিক বিদ্যা অর্জন করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সঙ্গে সন্তান খারাপ আচরণ করবে, বাবাকে বাদ দিয়ে সন্তান তার বন্ধুকে আপন করে নেবে, মসজিদে শোরগোল বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জাতির দুর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে, নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে, খারাপ কাজে সুনাম সুখ্যাতি অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ বেড়ে যাবে, মদ পান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকজন আগের প্রজন্মকে অভিশাপ দেবে। যখনই কিয়ামত সংঘটিত হবে, সে সময় কি ঘটবে? কুরআনের কারিমে তাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ভূমিকে এমনভাবে প্রকম্পিত করবেন যে জমিন তার গর্ভে ধারণ করা সব বস্তুকে বের করে দেবেন। কুরআনুল কারিমে এ কথা এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে। সূরা জিলাল, আয়াত ১-২। সুতরাং মুমিন মুসলমানের উচিত কিয়ামত সংঘটিত হওয়ার আগে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত ভেবে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কিয়ামতের সব আলামত ও তার ভয়াবহতা থেকে হেফাজত করুন। ঈমান ও নেক আমলের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।